এভরিওয়ান, দিস ইজ মিনি হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো কালকে হচ্ছে ঈদ আর আজকে হচ্ছে চাঁদরা। তো আজকে কিন্তু আমরা 5টার দিকে চলে এসেছিলাম একটু পার্লারে, বিকজ আমার একটু হেয়ারগুলো ড্রাই হয়ে গেছিলো আর অনেকটাই খারাপ হয়ে গেছিলো, ফ্রিজি হয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম একটু ট্রিটমেন্ট নেওয়া যাক, ওই জন্য চলে আসলাম দেবাদার পার্লারে। আর দেবাদার পার্লার কিন্তু খুব ভালো, এখানে কিন্তু কাজও খুব ভালোভাবে করা হয়। তোমাদের অবশ্যই আমি অ্যাড্রেসটা কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এটা হচ্ছে আমার বোনেরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে, দেখো কতটা সুন্দর লাগছে। চুলটা পুরোটা সুন্দর করে দিয়েছে, ওর চুল কিন্তু আমার থেকে একটু বেশি খারাপ হয়ে গেছিলো। তো ট্রিটমেন্টটা নেওয়ার পর ওর চুলটা তো দেখতে দারুণ লাগছে। তোমাদের এটা আমি পুরোটা ভিডিও করতে পেরেছি, তাই জন্য দেখাতে পারলাম। আর আমাদের যেহেতু অনেক লেট হয়ে গেছিলো ওখানে, আর মানে প্রায় 5টায় গিয়েছিলাম আর বাড়ি আস্তে আস্তে 11:30 মতন হয়ে গেছিলো। ওই জন্য কিন্তু আমি আমার ভিডিওটা টেক নেওয়ার মতন টাইম পাইনি, ওই জন্য কিন্তু আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর দেখতে পাচ্ছ পুরো মার্কেট ফাঁকা। আর এটা হচ্ছে বিচিত্রা মার্কেট, তোমরা যারা মালদা থেকে ওরা অবশ্যই চিনতে পারবে যে বিচিত্রা মার্কেটটা কোন দিকে। আর এটা হচ্ছে হাজারি বিল্ডিংয়ের উপরে দেবাদার পার্লারটা। আর এসে যে একটু রেস্ট করো তাও পাই না, এখানে কিন্তু আমাদের বাচ্চাগুলো এখানে বদমাশি করছিলো। এসে কিন্তু আমি প্রথমে একটা ভিডিও করে নিয়েছিলাম, কারণ অবশ্যই দেখাতে হবে সবাইকে। তারপরে আমার মারা কিন্তু এগুলো এনেছিলো, আমরা ভাবা যায় রাত 11টায় এসে এগুলো খেয়েছিলাম। এগুলো খাওয়ার পর কিন্তু বসে গেছিলাম কাজে, কারণ আজকে ছিল চান রাত। আর বাড়িতে কিন্তু এসব হবেই, না করলে কিন্তু ওই চান রাতের কিন্তু ভাইবসটা আসবে না। তাই জন্য এসে কিন্তু কাজে বসে গেছিলাম একটু নাস্তা করে। আর রাতে কিন্তু ডিনার করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তাই জন্য কিন্তু আমরা এসে কাজে বসে গেছিলাম। এগুলো কাজ কমপ্লিট করার পর আবার মেহেদিও পড়তে হবে, মেহেদি তো পড়তেই হবে, নাহলে কিন্তু ঈদের মজাটা আসবে না। তাই জন্য কিন্তু প্রথমে এসে আম্মুকে হেল্প করলাম। আম্মু কিন্তু এগুলো আটা মাখিয়ে রেখেছিল, আমি কিন্তু এসে বেলে দিয়েছিলাম। আর বোন কিন্তু এরকমভাবে লইগুলো কেটে দিয়েছিলো। আর এখানে একটার পর একটা ছেড়ে দিচ্ছে আম্মা। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটার পর একটা হয়ে গেছে। আটা কিন্তু ভালোভাবে মাখানো হলেই কিন্তু পুরিটা ভালো হয় আর এরকমভাবে ফুলে যায়, সুন্দর কালারও আসে। আর এখানে কিন্তু আমরা পুয়া বানানোর জন্য রেখে দিয়েছিলাম আটাটা ভিজিয়ে। আর এখানে কিন্তু আমার বোন আগেই মেহেদি পরে নিয়েছিল, যাতে ওকে কোনো কাজ না করতে হয়। আমার ছোটো বোন কিন্তু এরকমই করে সববার, আমাদের যাতে সব কাজ করতে হয়। তারপরে দেখতে পাচ্ছি এখানে এখানে আমাদের চিলুকেও পড়েছিল, আর ওরা তো পড়বেই না কোনো মতন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে, টাটা।